নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সেরা 10। উপনির্বাচনে জয়ের পরও সতর্ক তৃণমূল নেত্রী। আরো বেশি মানুষের কাছে যেতে হবে, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার কাজ করতে হবে। মানুষের সেবা থেকে সরে গেলে নিজেরটা বুঝে নেবেন, দলীয় নেতা কর্মীদের বার্তা মমতার। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন, তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে, যাই হোক, অপপ্রচার, কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেজন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা, সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলে, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো, দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে ছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। মুখ থুবড়ে পড়ল বিরোধীদের পাশার চাল। বাংলায় 4-4 তৃণমূল, ফের সবুজ ঝড় বিধানসভা উপনির্বাচনেও। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্র দখল শাসক শিবিরের। মানিকতলার রেকর্ড ভোটে জয়ী সুপ্তি পান্ডে। বাংলায় 4-4 তৃণমূল, বাংলায় 4-4 তৃণমূল। লোকসভা ভোটের পর ফের বিধানসভার উপনির্বাচনেও সবুজ ঝড়। 4 কেন্দ্রের রেকর্ড ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থীরা। 10ই জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে উপনির্বাচন হয়। লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা 3 কেন্দ্রেই পিছিয়ে ছিল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনেও এই 3 কেন্দ্র বাগে আনতে পারেনি তৃণমূল। তবে ওই 3 কেন্দ্রের বিধায়কদের দল বদলে এবার ঘুরে দাঁড়ালো শাসক শিবির। প্রথম রায়গঞ্জ দখল তৃণমূলের। দল গঠনের পর এই প্রথম রায়গঞ্জে নিজেদের মাটি শক্ত করল তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয়ী হন বিজেপির কৃষ্ণকল্যাণী। পরবর্তী সময়ে দল পরিবর্তন করে রায়গঞ্জ আসন তৃণমূলের হাতে তুলে দেন তিনি। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল। রানাঘাট দক্ষিণেও একইভাবে নিজেদের জয় ছিনিয়ে নিল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে বিজেপির মুকুটমণি অধিকারীর কাছে পরাজিত হন বর্ণালী দে রায়। সেই রানাঘাট দক্ষিণ আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন দল বদলু মুকুটমণি, জয়ী ঠাকুরবাড়ির মেয়ে। তবে এবার বাগদার তৃণমূল প্রার্থীতে নয়া চমক। অনশন মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে উঠে আসেন ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। 21-এর জয়ী বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন। তবে লোকসভা ভোটে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। তৃণমূলের টিকিটে জয়ী তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় পান্ডে ম্যাজিক। নজরে মানিকতলার ভোটেও ব্যবধান। লোকসভা ভোটে ওই কেন্দ্রে মাত্র 3575 ভোটে এগিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র 1 মাস পর প্রবীণ তৃণমূল নেতা প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে 62,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সাধন পান্ডের প্রতি মানুষের শ্রদ্ধাই জয়ের অন্যতম কারণ, দাবি সুপ্তি পান্ডের।
লোকসভা ভোটের আগেও বিজেপির সন্দেশখালী ট্রাম্প কার্ড মুখ থুবড়ে পড়ে। উপনির্বাচনের আগে পুরনো ভিডিও ভাইরাল ও নেতা মন্ত্রী ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেফতারিকে কার্যত হাতিয়ার করতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে বিরোধীদের আক্রমণের মুখেও জয়ের হাসি তৃণমূলের মুখেই। কলকাতা টিভি। 4-4 সবুজ ঝড় বাংলায়। প্রত্যাশা মতো মানিকতলায় রং সবুজ, তবে যাবতীয় হিসেবে ছাপিয়ে রেকর্ড মানিকতলায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী ও মমতার একদা সহপাঠী সুপ্তি পাণ্ডে। পরপর 3 বার তৃণমূলের কাছে হারলেন বিজেপির কল্যাণ চৌবে। মানিকতলার খেলায় গোহারা বিজেপি। পাণ্ডে পরিবারে আস্থা মানিকতলার। গোল খেয়ে নাস্তানাবুদ ফুটবলার কল্যাণ। 1 মাস আগে ব্যবধান ছিল 3000-এর সামান্য বেশি। সেই মানিকতলায় সবুজ ঝড়ে উড়ে গেলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তৃণমূলের জয় হয়তো প্রত্যাশিত ছিল, তবে জয়ের ব্যবধান দেখে শাসক শিবিরও উচ্ছ্বসিত। 62,312 রেকর্ড ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ও প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মানিকতলা কেন্দ্র। চলতি লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে জয়ী হন তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাসখানেক আগের লোকসভা ভোটের ফলে দেখা যায় মানিকতলা কেন্দ্রে মাত্র 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। মাত্র 1 মাসেই ম্যাজিক। সেই ব্যবধান বেড়ে হয়েছে 62,312 ভোট। মানিকতলা মানেই পাণ্ডে, দাবি তৃণমূলের। কুণালের মানিকতলা কৌশল। মানিকতলা কেন্দ্রে বেড়েছে অবাঙালি মানুষের বাস। লোকসভা ভোটের ফলের পর একটি আবাসনে অটো চালকদের দাদাগিরি নিয়ে অভিযোগ ওঠে। হস্তক্ষেপ করতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রীকে। ভোটের কয়েক ঘন্টা আগে মাস্টার স্ট্রোক কুণাল ঘোষের। অভিযোগ, মানিকতলা আসন পেতে মরিয়া কল্যাণ চৌবে কুণাল ঘোষকে পদের তোপ দেন। সামাজিক মাধ্যমে ওই ফোনালাপ ছড়িয়ে দেন কুণাল ঘোষ। মানিকতলা পকেটে পুরে কল্যাণ চৌবেকে নাটকবাজ বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 2021 সালে এই মানিকতলা কেন্দ্র থেকে 20,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটের ফলের পর তৃণমূলের কাছে গোল খেয়ে ফিরতে হচ্ছে দেশের ফুটবল প্রেসিডেন্টকে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বাগদায় সবুজ ঝড়। 13 বছর পর মতুয়াগড়ে ফুটলো ঘাসফুল। রাজনীতিতে একেবারে নতুন মধুপর্ণা ঠাকুরের ম্যাজিকেই শেষ হাসি হাসল তৃণমূল। কনিষ্ঠতম বিধায়ক হিসেবে নাম লেখাতে চলেছেন ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। মতুয়াগড়ে তৃণমূলের কামব্যাক। বাগদা বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড়। ঠাকুরবাড়ির নতুন বিধায়ক মধুপর্ণা। মতুয়াগড় বাগদা বিধানসভা উপনির্বাচনেও সেখানে গৃহযুদ্ধ অব্যাহত। লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা উপনির্বাচনে ভোটের প্রচার। ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্ব বরাবরই শিরোনামে। একদিকে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে মতুয়াবাড়ির অপর সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। পারিবারিক সংঘাত গড়ায় অনশন পর্যন্ত। বিনাপানি দেবীর ঘরের দখল ঘিরে দ্বন্দ্ব তুঙ্গে ওঠে। দখল মুক্তির দাবিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের নতুন ঘোড়া এই মধুপর্ণাই। পারিবারিক বিবাদের জেরে ধর্ণা হোক বা বিধানসভা উপনির্বাচনের লড়াই, প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন ঠাকুরবাড়ির সদস্য। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হিসেবে নাম লেখালেন মধুপর্ণা। 25 বছরের মধুপর্ণা রাজনীতিতে একেবারেই নতুন। আগে এক কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন মধুপর্ণা। পরে পারিবারিক সংঘাতের জেরেই তার রাজনীতিতে হাতেখড়ি। কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম। আমরা দেখবো না কে কি করছে, শুধু আমাদের কাজ লক্ষ্য হচ্ছে বাগদাকে সোনার মতন বাগদা করতে পারি। একদমই নয়, ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই। ওটা অধিকারের লড়াই ছিল। আমাকে তোমরা জানো সবাই, কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল। ওটা আলাদা, এটা আলাদা। গত বিধানসভা নির্বাচনে বাগদায় জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। লোকসভা নির্বাচনেও 20,600 ভোটে বাগদায় এগিয়েছিল বিজেপি। তাই বাগদায় গেরুয়া রং ফিকে করে সবুজ ঝড় তোলাই ছিল তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবেই প্রার্থী নির্বাচনে বিশেষ নজর দেওয়া হয়।
নির্বাচিত হন ঠাকুর পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। রাজনীতিতে একেবারেই নতুন মধুপর্ণা, তবে প্রথম ফেজেই বিজেপিকে ক্লিন বোল্ড করে দিলেন মধুপর্ণা। 33,468 ভোটে জয়লাভ ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের। মানুষই তো শেষ কথা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভুল ত্রুটি আমাদের ভিতরে অনেকের ভিতরে হয়েছে, সেখানে আমাদের নেতা মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে তাদের পাশে যাওয়া, তাদের যন্ত্রণার কথা শোনা, তাদের সমস্যা মেটানোর জন্য। আজকে সেই জায়গাটা ওরা করে দিয়েছে বাগদার মানুষ, এবং যে সমস্যাগুলো উঠে এসেছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের সাংগঠনিক দুর্বলতা নেই, কিন্তু এখানে সুস্থভাবে তো ভোটই হয়নি। যদি সুস্থভাবে ভোট হতো তাহলে এখানে আমরাই জিততাম। এখনো এখানকার সাধারণ মানুষ আমাদের পাশে আছে। একেবারে নতুন মুখের ওপর 100% ভরসা রেখেই লড়াইয়ে নেমেছিল ঘাসফুল শিবির। বড় সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দিয়েছিল তৃণমূল। দলকে হতাশ করেননি মধুপর্ণা। সব প্রশ্নকে পিছনে রেখে শেষ হাসি হাসলেন বিজেপির শান্তনু ঠাকুরেরই খুড়তুতো বোন মধুপর্ণা ঠাকুর। বাগদা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভার পর বিধানসভার উপনির্বাচনেও রানার আপ বিজেপির। পদ্মের জেতা 3 কেন্দ্র তৃণমূলের দখলে, 4-4 তৃণমূল। মতুয়াগড়েও মুখ পুরল বিজেপির। ভোট বাড়লেও জামানত বাজেয়াপ্ত সিপিএম এর। ভোট স্কোর বোর্ড এর শূন্য কংগ্রেসও। কেন বিজেপির ভরাডুবি? বাম কংগ্রেস জোটের কোথায় গলদ? দলের অন্দরেই তুঙ্গে তর্জা। উপনির্বাচনে স্কোরবোর্ড: তৃণমূল 4, বিজেপি 0, সিপিএম 0, কংগ্রেস 0। উপনির্বাচনেও সবুজ ঝড়, বঙ্গে হোয়াইট ওয়াশ বিজেপি। বাংলায় বিধানসভা উপনির্বাচনে ফুল মার্কসে পাস তৃণমূল। 4 কেন্দ্রেই দ্বিতীয় স্থানে বিজেপি। উপনির্বাচনে মতুয়াগড়, বাগদাও হাতছাড়া গেরুয়া শিবিরের। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ। বিজেপির জেতা 3টি আসনই 2024 বিধানসভা উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 1 মাস আগের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জেই 47,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মতুয়াগড়, বাগদাতেও হেরে গিয়েছে বিজেপি। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারী। মানিকতলায় 62,000-এর বেশি ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। জামানত বাজেয়াপ্ত সিপিএমের। চাকা গড়ালো না হাত শিবিরের। 2021 বিধানসভা নির্বাচন, কার ঝুলিতে কত ভোট? বাগদায় বিজেপি পেয়েছিল 1,08,111, তৃণমূল পায় 98,319, কংগ্রেস পায় 8,250। রায়গঞ্জে বিজেপি পায় 79,775, তৃণমূল 59,027, কংগ্রেস 17,198। রানাঘাট দক্ষিণ, বিজেপি 1,19,260, তৃণমূল 1,02,745, সিপিএম 15,124। মানিকতলা, বিজেপি 47,339, তৃণমূল 67,577, সিপিএম 13,513। মাত্র 1 মাসের ব্যবধান। লোকসভা নির্বাচনের পর বিধানসভার উপনির্বাচন। 2021 সালের বিধানসভার ফলাফল এবং 24-এর উপনির্বাচনের ফলাফলে নজিরবিহীন ফারাক। বাগদায় 13 বছর পর শিবির বদল। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণী হাতছাড়া বিজেপির। কিন্তু কেন? দুর্বল সংগঠন, জনসংযোগের অভাব, প্রচারে খামতি, নাকি ভুল প্রার্থী চয়ন? কারণ যাই হোক, লোকসভার পর উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। লোকসভায় মোহাম্মদ সেলিম এবং ঈশা খান চৌধুরী বাদে বামের ঝুলিতে ছিল শূন্য। উপনির্বাচনেও বামের ভোট বাড়লেও এগোলো না গাড়ি। কংগ্রেসও উপনির্বাচনে অস্তিত্বহীন। বাংলায় বাম কংগ্রেসের জোটের পরেও বারবার হার। বিজেপির পাল্লা ভারী হলেও লোকসভা হোক বা বিধানসভা উপনির্বাচন, মার্কশিটে তার ছাপ নেই। কেন হার? বিজেপি বাম কংগ্রেসের অন্দরেই শোরগোল। কলকাতা টিভি। লোকসভা ভোটের 1 মাসের মাথায় ফের পরীক্ষা। দেশের 7 রাজ্যে 13 বিধানসভায় উপনির্বাচন। বাজেট অধিবেশনের আগে এই ভোটে এককারে লাস্ট বয় বিজেপি। 13-র মধ্যে মাত্র 2। অন্যদিকে মোটে 10 আসন পেয়ে উজ্জ্বল ইন্ডিয়া তথা কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই ফলে যথেষ্ট চাপে মোদি সারা। এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা না থাকা বিজেপির প্রতি আরও একবার জন অনাস্থা স্পষ্ট বলে মনে করেছে রাজনৈতিক মহল।
উপনির্বাচনের ডাহা ফেল এনডিএ, মুখ পুরল বিজেপি। 13টি আসনের 10টি আসন ইন্ডিয়ার, 4টি আসন তৃণমূলের, 4টি কংগ্রেসের। উপনির্বাচনের রেজাল্টে দেশের রাজনীতিতে হয়তো তেমন কোনো প্রভাব পড়ে না, কিন্তু বাজেট অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের মার্কশিট সংসদে বিরোধী বেঞ্চকে বাড়তি অক্সিজেন দিয়ে রাখলো। লোকসভা নির্বাচনের 1 মাসের মধ্যেই 7 রাজ্যেই উপনির্বাচনে পর্যদস্ত বিজেপি। পশ্চিমবঙ্গ সহ দেশের 7 রাজ্যের 13টি বিধানসভা উপনির্বাচন, এর মধ্যে একতরফা ভাবে 10 আসন নিজেদের দখলে রাখলো ইন্ডিয়া জোট। 1টি আসন নির্দলের এবং বিজেপির জয় মাত্র 2টিতে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে মানিকতলা ছাড়া প্রথম 3 আসনই ছিল বিজেপির দখলে। একই সঙ্গে দেশের আরও 6 রাজ্যের 9 বিধানসভায় উপনির্বাচন হয়। হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ের 3 নির্দল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে ভোট হয়। বিহারের রৌপলির জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেওয়ায় এবং মধ্যপ্রদেশের আমর ওয়ারায় কংগ্রেসের বিধায়ক কমলেশ প্রতাপ শাহ বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে নতুন করে ভোট। হিমাচলের হামিরপুরে কংগ্রেসের পুষ্পেন্দ্র বর্মাকে 1,500 ভোটে হারিয়েছেন আশিস শর্মা। 2022 সালের বিধানসভা ভোটে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসেবে জেতেন আশিস। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেওয়ায় আসনটিতে উপনির্বাচন ঘোষণা হয়। কংগ্রেস হিমাচলের 2টি আসনে জিতেছে, উত্তরাখণ্ডের 2টি আসনেও জয় তাদের। পাঞ্জাবের 1টি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর 1টিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের আমরওয়াড়ায় প্রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেলেন বিজেপির কমলেশ প্রতাপ শাহ। পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে বিজেপির শীতল আঙ্গুলরে রিঙ্কুকে হারিয়ে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। প্রায় 37,500 ভোটের ব্যবধানে জয় আপ প্রার্থী। 2022 সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কু বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচন ঘোষণা হয়। এবার ভোটে রিঙ্কু লড়েছেন বিজেপির টিকিটে। হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হশিয়ার সিংহকে হারিয়ে প্রথমবার ভোটে নেমে জয় পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। 2022 সালের বিধানসভা ভোটে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন হোসিয়ার। গত বছর তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়। উদ্ধব ঠাকরেকে পাশে বসিয়ে শুক্রবারই মমতার ঘোষণা, কেন্দ্রে এনডিএ সরকার নড়বড়ে অবস্থায়। জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে উপনির্বাচনের ফল বাজেট অধিবেশনের আগে এনডিএ তথা বিজেপি শিবিরকে অস্বস্তিতে রাখল। কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ধোলাহাটের নিহত যুবকের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত। আদালতের নির্দেশ মতো ঘাট বকুলতলা থেকে দেহ তোলার পর এসএসকেএম এর দ্বিতীয় ময়নাতদন্ত। ধোলাঘাট কাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্ত। তোলা হলো আবু সিদ্দিকীর দেহ। ধোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। শুক্রবার আদালত নির্দেশ দেয় দ্বিতীয়বার ময়নাতদন্তের। বেশ কিছু শর্ত দেওয়া হয়। আবু সিদ্দিকীর দেহ তোলার সময় ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী অফিসার, সঙ্গে পুলিশ অফিসার। শনিবার ঘাট বকুলতলায় কবর থেকে তোলা হয় নিহত আবু সিদ্দিকীর দেহ। আইনি প্রক্রিয়া শেষের পর দেহ বকুলতলা থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বলা হয় এনএইচআরসি গাইডলাইন্স মেনে করতে হবে ময়নাতদন্ত। শনিবার সিএফএসএলকে ভিজেরা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বৃষ্টির হাত থেকে দেহ বাঁচাতে নিহত যুবক আবু সিদ্দিকী হালদারের কবর ত্রিপলে ঢেকে দেওয়া হয়। ময়নাতদন্তের শর্ত, ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করতে হবে। কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালের 4 জুলাইয়ের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। যে হাসপাতালে আবু সিদ্দিকীর মৃত্যু হয় তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। চুরির অভিযোগে গ্রেফতার করা হয় আবু সিদ্দিকীকে। মামলায় জামিন পান সিদ্দিকী, কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়েন। এরপর পার্ক সার্কাসের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তাঁর। পরিবার পুলিশি অত্যাচারের অভিযোগ করে, মামলা গড়ায় আদালত পর্যন্ত। ধোলাহাট থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।